কখনো ম্যাচের পাল্লা ঝুঁকেছে ভারতের দিকে, কখনো আবার ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকেটের নন্দনকানন সাক্ষী থাকলো আরও এক ঐতিহাসিক ম্যাচের। ইডেনে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর শেষ ম্যাচের রুদ্ধশ্বাস ক্রিকেট দেখলো গোটা দুনিয়া। আর শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো টিম ইন্ডিয়া, সৌজন্যে সঞ্জু স্যামসনের এই মারাত্মক স্মরণীয় ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ভারতকে জয় এনে দেন সঞ্জু। দেশকে সেমিফাইনালে তুলে সমালোচকদের জবাব দিলেন তিনি। খেললেন মাত্র 50 বলে 97 রানের এক দুর্দান্ত ইনিংস। 4 বল বাকি থাকতে 5 উইকেটে জিতে নেয় ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার 8-এ একটি হারে পাহাড় প্রমাণ চাপে পড়ে গেছিল টিম ইন্ডিয়া। সেই চাপ কিছুটা কাটে জিম্বাবুয়েকে হারিয়ে, আর বাকি সাহায্য করে দক্ষিণ আফ্রিকার দল। ফলে ইডেনেই ভারতের অগ্নি পরীক্ষা তৈরি হয়। কোয়ার্টার ফাইনালের মতো এই লড়াইয়ে যে দল জিতত তারাই যেত সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-20 বিশ্বকাপ 2026-এর সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল টিম ইন্ডিয়া। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন 4টি দল সেমিফাইনালে গেল এবং কোন 4টি দল বিদায় নিল। পাশাপাশি এটাও জানাবো সেমিফাইনালে কোন দল কোথায় কার বিরুদ্ধে ম্যাচ খেলবে। ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সঞ্জু স্যামসনের এই অসাধারণ ইনিংস আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 195 রানের বিশাল স্কোর তোলে ওয়েস্ট ইন্ডিজ। দলগত পারফরমেন্সেই ভারতের সামনে বড় টার্গেট দাঁড় করায় ক্যারিবিয়ানেরা। সর্বোচ্চ 40 রান করেন রাস্টান চেজ, এছাড়া সাই হোপ করেন 32, ঝোড়ো ইনিংস খেলেন সিমরান হেটমায়ার, জেসন হোল্ডার এবং রাব্বান পাওয়ালু। হেটমায়ার করেন 27, হোল্ডার 37 এবং পাওয়েল 38 রান। ভারতের হয়ে সর্বোচ্চ 2টি উইকেট নেন জাসপ্রীত বুমরা। রান তারা করতে নেমে দুর্দান্ত ছন্দে দেখা যায় সঞ্জু স্যামসনকে। একের পর এক মার কাটারি শট খেলতে থাকেন তিনি। তবে ভালো শুরু করেও এদিন বড় স্কোর করতে ব্যর্থ হন অভিষেক শর্মা। ওপেনিং জুটিতে 29 রানের পার্টনারশিপ গড়ে ওঠে ভারতের, 10 রানে আউট হন তিনি। এরপর ঈশান কিষান আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে দ্রুত আউট হন, তিনিও করেন মাত্র 10 রান। তবে ওয়েস্ট ইন্ডিজকে শুরু থেকে চাপে রেখেছিল একজনই, সঞ্জু স্যামসন। একদিকে উইকেট পড়লেও নিজের স্বাভাবিক খেলায় খেলেছেন তিনি, আর ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন। এক কথায় ম্যাচ ফিনিশারের ভূমিকা পালন করেছেন সঞ্জু স্যামসন। তো যাই হোক বন্ধুরা, গ্রুপ 1 থেকে দক্ষিণ আফ্রিকা ও ভারত পৌঁছে গেল সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। অন্যদিকে গ্রুপ 2 থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে আগামী 4 মার্চ ইডেন গার্ডেন্সেই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আর 5 মার্চ মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল, যেটা খেলবে ভারত এবং ইংল্যান্ডের টিম। যে 2 দল জয় পাবে তারা আগামী 8 মার্চ রবিবার আহমেদাবাদে ফাইনালে মুখোমুখি হবে। তো বন্ধুরা, আজ সঞ্জু স্যামসনের ব্যাটিং আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।